আলিশা জাহান মেঘনা, আগেই বলেছিলাম আমাদের মার্চ ফরওয়ার্ডের অ্যাম্বাসেডর হয়ে গেছেন, অঘোষিত ঘোষিত সব যেভাবেই বলি না কেন। আহ, পরপর দুইবার ক্যাডার সার্ভিসের জন্য সুপারিশ পাওয়ায় তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বিশেষ করে নতুন তার জয়নিং নির্ধারিত হয়েছে, সেখানেও চলে যাবেন। তার কাছ থেকে একটু শুনতে চাই, ভাইভার সময় আপনি যখন পাবলিক সার্ভিস কমিশনে দুইবার ভাইভা দিলেন, 41 এবং 43, এবং দুইবার ভাইভা দিতে গিয়ে আপনি সম্ভবত একবার, আমার যদি ভুল না হয়, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার প্রথম চয়েস ছিল, আর একবার ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স। আপনি, আপনার ভাইভাটা কিরকম ছিল? আপনার ভাইভাতে পিএসসির বোর্ডগুলো কেমন ছিল, তাদের আচরণ কেমন ছিল, কেমন সময় আপনাকে রেখেছে, আপনি যদি একটু গুছিয়ে বলতেন আমাদেরকে। ধন্যবাদ স্যার। স্যার আমি যখন 41তম বিসিএস এ আবেদন করি তখন স্যার আমার প্রথম পছন্দ ছিল অ্যাডমিনিস্ট্রেশন। আর স্যার 41তম, স্যার দুইটা ভাইভা বোর্ডই আমার কাছে অনেক ফ্রেন্ডলি মনে হয়েছে, মানে ক্যান্ডিডেটদের জন্য অনেক ফ্রেন্ডলি, মানে আমরা যতটা বাইরে থেকে অনেক ভয় পাই অত মানে ভীতিকর কিছু না, ভালোই ফ্রেন্ডলি ছিল ওখানে, ইজি ছিল এনভায়রনমেন্ট, ওনারাই মোটামুটি ক্রিয়েট মানে ইজি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় ওখানে। স্যার তবে আমার 41তম এবং 43তম দুইটা বিসিএস ভাইবার মধ্যে কম্পেয়ার করলে স্যার 41তমতে আমার ভাইবার টাইমিংটা ডিউরেশনটা কম ছিল মোটামুটি, আর হচ্ছে 43তম বিসিএস এ যে ভাইবা দিতে গেলাম ওখানে স্যার টাইমটা অনেক বেশি ছিল, মানে আমাকে বোর্ডে অনেকক্ষণ মানে রাখা হয়েছিল। আর স্যার 41তম এবং 43তম দুইটা বিসিএস ভাইবার কম্পেয়ার করলে 41তমতে আমাকে অনেকটাই আমার ক্যাডার চয়েস নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল, যে অ্যাডমিনিস্ট্রেশন আমার ছিল ফার্স্ট চয়েস, সেই বেসিসে, এবং ট্যাক্সেশন ছিল আমার সেকেন্ড চয়েস। তো এই দুইটা ক্যাডার নিয়ে আমাকে মোটামুটি সম্পূর্ণ ভাইবা আমার এভাবেই হয়েছিল যে ক্যাডার ভিত্তিক, ক্যাডার চয়েস থেকেই প্রশ্ন হয়েছিল বেশিরভাগ। আর স্যার 43তমতে আবার কি হলো স্যার, একদম উল্টো। 43তমতে আমাকে আমার ক্যাডার চয়েস নিয়ে একটা কোয়েশ্চেনও করেনি, বরং স্যার 43তমতে আমার নিজের সাবজেক্ট থেকে, আমার যে অনার্সে পঠিত বিষয় এনভায়রনমেন্টাল সায়েন্স, এই সাবজেক্ট থেকে আমাকে প্রায় 50-60% ভাইবা স্যার আমার নিজের সাবজেক্ট থেকে হয়েছে। তাই স্যার আমার মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট মানে যে আমাকে ক্যাডার চয়েস থেকেই কোয়েশ্চেন করবে এরকম, বা হচ্ছে আমাকে আমার সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করবে এরকম প্রিপারেশন না নিয়ে আমার মনে হয় যে নিজেকে একদম কমপ্লিটলি হচ্ছে প্রস্তুত করে ভাইবা বোর্ডের উপযুক্ত হিসেবে রেডি করে তারপর হচ্ছে স্যার ভাইবা বোর্ডে উপস্থিত হতে হবে। যেমন স্যার প্রথমত নিজেকে জানতে হবে যে আমি কি চাই, আমার ভিতর কি মেন্টালিটি কাজ করে, আমি কিভাবে এটা শো করব, আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমার মানসিকতা শো হবে আমার উত্তরের মাধ্যমে। স্যার এইভাবে স্যার নিজেকে রেডি করতে হবে, তাহলে স্যার যেই বোর্ডেই ভাইবা হোক হোক না কেন নিজেকে রেডি করতে পারলে তাহলে ওখানে আমাকে যেই কোয়েশ্চেনই করুক, যেখান থেকেই কোয়েশ্চেন করুক বেশি, সেটা স্যার আনসার করা মানে সহজ হবে আমার মনে হয়। আর এমনি ভাইবা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, যিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য থাকেন, উনি এবং অন্যান্য মেম্বারদেরকে আপনার কাছে ওভারঅল মনে হয়েছে ফ্রেন্ডলি বিহেভিয়ার মনে হয়েছে? জি স্যার। জি এটা স্যার। কি দুইটি বিসিএস ভাইবার ক্ষেত্রে কি আপনার একই রকম অভিজ্ঞতা? স্যার দুইটি স্যার 41তম থেকে আমার কাছে 43তমতে মনে হয়েছিল যে 41তমতে একটু ভয় লাগছিল স্যার, আমার প্রথম বিসিএস ছিল এটাও কারণ হতে পারে স্যার, বিভিন্ন ফ্যাক্টর থাকে আসলে। স্যার আর 43তমতে আমি অলরেডি ক্যাডার সুপারিশ প্রাপ্ত হয়ে তারপর বোর্ডে উপস্থিত হয়েছি, আমিও নির্ভর ছিলাম স্যার, বিভিন্ন ফ্যাক্টর থাকে আসলে। আমার কাছে 41তম চেয়ে 43তমতে বোর্ড বেশি ফ্রেন্ডলি মনে হয়েছিল 43তম বিসিএস এ।